মার্কিন অবরোধে ইরানের সমুদ্র পথ কার্যত বন্ধ। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কড়া পাহারা। করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে আছে। এই সংকটের মাঝে পাকিস্তান ইরানের জন্য খুলে দিল একটি বিকল্প বাণিজ্য করিডর। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি নিছক মানবিক সহায়তা, নাকি এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক ও অর্থনৈতিক হিসাব নিকাশ? চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর সম্মিলিত আক্রমণ শুরু করে। অপারেশন এপিক ফিউরি ও রোয়ারিং লায়ন নামের সেই হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হন। তারপর থেকে মধ্যপ্রাচ্যে চলছে এক অভূতপূর্ব সংঘাত। আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে ইরানের আমদানি রপ্তানির সিংহভাগ হতো, তা কার্যত বন্ধ বেশ কিছুদিন। ফলে ইরান পরিণত হয় একটি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশে। এই পরিস্থিতিতে পাকিস্তান তার বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026 জারি করে 6টি মূল ট্রানজিট রুট চালু করেছে। করাচি, পোর্ট কাসিম এবং গোয়াদর বন্দর থেকে বেলুচিস্তানের সীমান্ত ক্রসিং পর্যন্ত এই রুটগুলো ইরানকে সংযুক্ত করবে। ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। অর্থাৎ তৃতীয় কোনো দেশ থেকে পণ্য এখন সমুদ্র পথে পাকিস্তান আসবে, সেখান থেকে স্থলপথে ইরানে ঢুকবে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাকিস্তান কেন এই ঝুঁকিটা নিল? ভারতকে হটিয়ে নতুন পরাশক্তি হওয়ার পথে পাকিস্তান? চলুন এর উত্তর খোঁজা যাক। অর্থনৈতিক স্বার্থ। পাকিস্তান এই করিডোর থেকে ট্রানজিট ফি পাবে। গোয়াদর বন্দরকে একটি আঞ্চলিক লজিস্টিক্স হাব হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন পাকিস্তান বহুদিন ধরে দেখছে, এই করিডোর সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। কূটনৈতিক ভূমিকা। পাকিস্তান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেছেন। ইসলামাবাদে দুই পক্ষের বৈঠক হয়েছে। ইরানের জন্য এই করিডোর চালু করা মূলত তেহরানের আস্থা অর্জনের একটি কৌশল। মধ্যস্থতাকারী হিসেবে টিকে থাকতে হলে উভয় পক্ষের বিশ্বাস অর্জন করতে হয়। আঞ্চলিক ভারসাম্য। ইরান ও পাকিস্তান দীর্ঘদিনের প্রতিবেশী। ইরানের জনগণের মধ্যে পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা দীর্ঘমেয়াদে ইসলামাবাদের সাথেই যায়। প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্ত কি ঝুঁকিমুক্ত? সময়ই এর উত্তর বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে এই সিদ্ধান্ত ঝুঁকিমুক্ত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এই মুহূর্তে সূক্ষ্ম ভারসাম্যে আছে। ওয়াশিংটন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ইরানের নৌ অবরোধ বোমার চেয়েও কার্যকর অস্ত্র। সেই অবরোধ ভাঙতে সহায়তা করার অভিযোগ উঠলে কূটনৈতিক চাপে পড়তে পারে পাকিস্তান। পাকিস্তান অবশ্য সাবধানে পা ফেলছে। বিশেষজ্ঞদের যুক্তি, ইরান এখন কার্যত একটি ল্যান্ডলকড দেশ, আর আফগানিস্তান সহ অন্যান্য ল্যান্ডলকড দেশকে যে শর্তে করিডোর দেওয়া হয়, ঠিক সেই শর্তেই ইরানকে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটি কোনো বিশেষ সুবিধা নয়, একটি প্রতিষ্ঠিত নীতির সম্প্রসারণ মাত্র বলে যুক্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই করিডোর চালুর পর এখন চোখ থাকবে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে। ইরান ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক আলোচনা পরে হবে, এটাই তেহরানের সর্বশেষ অবস্থান। কিন্তু ট্রাম্প স্পষ্ট বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেই হবে। দুই পক্ষ এখনো অনড়। পাকিস্তান মাঝখানে দাঁড়িয়ে এক সূক্ষ্ম কূটনৈতিক খেলা খেলছে। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে ইরানের আস্থা। এই দড়ির উপর দিয়ে হাঁটার পরিণতি কি হবে, সেটাই এখন বিশ্বের নজরে। পাকিস্তানের এই ট্রেড করিডোর শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি মধ্যপ্রাচ্যের সংঘাতে দক্ষিণ এশিয়ার একটি নতুন কূটনৈতিক অবস্থানের ঘোষণা। এই সংকট কোথায় গিয়ে শেষ হবে তা নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের উপর। অন্যদিকে পাকিস্তান হাঁটছে নয়া পরাশক্তি হওয়ার পথে। এখন অপেক্ষা শুধু সময়ের, কোথায় গিয়ে থামে এই পথ।